আচ্ছা বাবা, আচ্ছা মা, দেখবেন মানুষ মাত্রই কিন্তু ভুল হয়ে থাকে, তাই না মা? কি মা, হয় না? হয়। তাই আপনাদের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো মাতা পিতার সম্মুখে দাঁড়িয়ে কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজ নিজ কন্যা জ্ঞানে, নিজ নিজ সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ। সকলে একটু হাতগুলো তুলে একটু ধ্বনি হরি ধ্বনি হবে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। যেই নাম শ্রবণে নিতাই গৌর হরি বল, হরি বল। যে নাম শ্রবণে ধারা করে দেখো, ব্রহ্মা জপে না চতুর মুখে 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 মুখে। ব্রহ্মা জপে না চতুর মুখে পঞ্চমুখে। ব্রহ্মা জপে না ব্রহ্মা জপে না ওগো চতুর মুখে। শিব জপে না মুখে মুখে। নারদ জপে না, নারদ জপে না, নারদ জপে না, নারদ জপে না। ভজ কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভজ কৃষ্ণ কহ লহ কৃষ্ণ নাম রে। ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ লহ কৃষ্ণ তাহলে মা, স্বয়ং ব্রহ্মা 4টি বদনে নাম করে সমাপ্ত করতে পারেনি, পঞ্চানন যার 5টি বদন দেবাদিদেব মহাদেব তিনি শেষ করতে পারলেন না। তাহলে আমার মতো অধমী কীর্তনিয়া কি করে গাইব? তবে যেটুকু পারবো সেটুকু পরিবেশন করার চেষ্টা করব। তা মাগো, আজ মহাপ্রভু নাম করতে করতে চলে যাচ্ছেন শ্রীধাম বৃন্দাবন, সঙ্গে হরিনাম। আচ্ছা মা, মহাপ্রভুর একজন প্রাণের ভক্ত এই যে মৃদঙ্গ বাজাচ্ছে, যার নাম ছিল গৌরীদাস পণ্ডিত। আচ্ছা মা, একটু আমার দিকে তাকান। কোলাহল একটু হবে, কিন্তু যারা শোনার তারা ঠিক শুনবে। ও বাবা, তাহলে মহাপ্রভুর যে প্রাণের ভক্ত গৌরীদাস, আরো তো ভক্ত ছিল, গৌরীদাস কি করে হলো? তাহলে গৌরীদাস পণ্ডিতকে একটু আমার দিকে তাকান।
একটু যেতে হবে ত্রেতা যুগে। মায়েরা, ত্রেতা যুগে লঙ্কাধিপতি রাবণ আজকে সীতামাকে হরণ করে অশোক কাননের মধ্যে বসে বসে নয়ন জলে বাড়ি বর্ষণ করছে। এমন সময় ছোট্ট ছেলে, রাবণের এক ভাইয়ের ছেলে, বিভীষণের ছেলে তরণী এসে বলছে, কি ও জ্যাঠামশাই কাঁদছো কেন, কি হয়েছে তোমার? তরণী রে, তুই কি আমার কষ্টের কথা বুঝবি বাবা? তুই যে ছোট, বলো না কি হয়েছে? ওরে তরণী, জানিস প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে আমার যত আত্মীয় বর্গ ছিল তারা জানিস সব শেষ হয়ে গেছে। আমার পক্ষ থেকে যুদ্ধে যাবার মতো আর কেউ নেই, তাই আমি কাঁদছি। ও জ্যাঠামশাই, এই ব্যাপার তো কি হয়েছে? আমায় অনুমতি দাও, আমি যাবো যুদ্ধ করতে। তরণী, তুই যে বাবা ছোট ছোট, তুই যুদ্ধ করতে পারবি? ও জ্যাঠামশাই, দাও না আমায় অনুমতি, আমি তো তোমার বংশধর। মায়েরা, রাবণ কিন্তু খেলার ছলে বলে দিল, যা তরণী, তুই আগে তোর মায়ের কাছে যা। তোর মা যদি তোকে অনুমতি দেয় তবে তুই যুদ্ধক্ষেত্রে যাবি, তা নইলে বাবা যাস না। তরণী আজ ছোট্ট ছোট্ট গেল মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে মাকে বলছে, ও মা, দাও না, তুমি তাড়াতাড়ি আমায় অনুমতি দাও। ও মা, হঠাৎ তরণী কোত্থেকে এসে যদি বলে তো অনুমতি দাও, মামার অবাক হবে না? এই তরণী, কোত্থেকে আসছিস, কি হয়েছে, কিসের অনুমতি? জানো মা, জ্যাঠামশাই আমায় অনুমতি দিয়েছে, তুমি যদি অনুমতি দাও, তোমার কাছ থেকে অনুমতি পেলেই আমি আজকে যুদ্ধক্ষেত্রে যাব। তরণী, যুদ্ধক্ষেত্রে? কে বলেছে বাবা তোকে যুদ্ধের কথা? কার সঙ্গে করবি তুই যুদ্ধ? মাগো, আমি আজকে, আগে শান্তি দেন, এটাকে বসে গেল। মাগো, আমি আজকে প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করব। নিতাই গৌর হরি বল, হরি বল। যেই না তরণী বলে প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করব, মামারি চমকে উঠে। তরণী, হে তুই কি বলছিস? করবি কর, তুই না আবার প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবি? কিন্তু ওরে তরণী, তুই জানিস না বাবা, প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করলে তুই আমার কাছে আর জীবিত অবস্থায় ফিরে আসবি না। তরণী দিকে বলছো, মা আর বিলম্ব করো না, দাও দাও অনুমতি দাও। হরি তরণী, বেশ। মামার মনে মনে চিন্তা করছে, আমার তরণী যখন নিজে থেকে ঠিক করেছে প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবে, অনুমতি আমি দেব। কেননা অনুমতি না দিলে মুক্তি পাবে না তরণী। আর মা হয়ে কি অনুমতি দিতে পারে? মা পারছে না। বেশ বাবা, শো, আই বাবা, তুই যখন ঠিক করেছিস তুই যুদ্ধ করবি, বেশ যা, আমি তোকে অনুমতি দিলাম, তুই যুদ্ধ কর। যেই না যুদ্ধের অনুমতি পেয়ে গেছে তরণী, তরণী বলে, ও মা শোনো শোনো, শুধু অনুমতি দিলে চলবে না, ওই দেখো দাঁড়িয়ে আছে রথ, রথের ধ্বজা অর্থাৎ পতাকাতে সুন্দর করে লিখে দাও রাম নাম। ও মা, আমার সর্বাঙ্গে মানে পদ থেকে মস্তক অব্দি সুন্দর করে লিখে দাও রাম নাম, তবেই তো আমি যুদ্ধক্ষেত্রে যাব। তরণী, তোকে শুধু অনুমতি দিয়ে হলো না বাবা, তোকে আবার নিজের হাতে সাজিয়ে দিতে হবে। হ্যাঁ মা, সাজিয়ে দাও। মায়ের মন তো, মা আমাদের দিকে নয়ন জলে ভারী বর্ষণ। ধীরে 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 সেই রথের ধ্বজা অর্থাৎ পতাকাতে লিখে দিল সুন্দর করে রাম নাম। যেই না বাবা রথ সাজানো হয়ে গেছে, বাবার ছেলেকে নিয়ে কোলে বস করিয়ে পদ থেকে মস্তক অবধি সুন্দর একটা একটা করে রাম নাম লিখতে লিখতে রয়েছে। মা আমার বলছে, ওরে তরুণ, যেই না তরুণীর সর্বাঙ্গে লেখা হয়ে গেছে রাম নাম, তরুণী বলে, মা অনুমতি দিলে সাজিয়ে দিলে বিদায় দেবে না?
যেই না বিদায়ের কথা তরুণী মায়ের কাছে বলেছে, মামা ওর তরুণীকে জড়িয়ে ধরে বলে, তরুণী বিদায় আমি দেব তোকে, কিন্তু শেষবারের মতো একবার ওরে তরুণী তুই শেষবারের মতো একবার মা বলে ডাকবি না। মা তো মা গো, সন্তান যদি চলে যায় সেই সন্তান হারানোর যে কি কষ্ট, কি যন্ত্রণা, যেই মা হারিয়েছে সেই মা বোঝে। তরুণীরে মা বলে, তরুণীরে আমার 7 নয় 5 নয়, একমাত্র তুই আমার নয়নের মনি তরুণী। আজ আমি তোকে যদি বিদায় দিয়ে দিই, আজ থেকে আমি এই কানে মা ডাক শুনতে পাবো না। বেশ তরুণী যা, আমি তোকে বিদায় দিলাম, তুই যুদ্ধক্ষেত্রে যা। যেই না বলেছে বিদায় দিলাম, তরুণী এদিকে রথে চেপে বলে উঠল, মা গো, ও মা এবার আমি যাই, ও মা এবার আমি যাই। তরুণী চলে যাচ্ছে বাবার নয়নে জলে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বিদায় দা আমি চলে যাই মা, আমি চলে যাই। চলে যাই মা, আমি চলে যাই। আমায় বিদায় দাও গো, ও গো মাতা, আমি চলে যাই। বিদায় দাও গো, গো মাতা, আমি চলে যাই মা, আমি চলে যাই। তরুণী যাবার সময় যাই বলে চলে গেল। মাগো মাগো, গুরুজনদের মুখে শুনেছি ওরে, ঘর থেকে যখন বাইরে যাবে যেন যাই বলে যাস না। যে একবার যাই বলে বেরিয়ে যায় সে যে কখনো ঘরে ফিরে না। তাই যখন ঘর থেকে বাইরে যাবি যেন আসি বলে যাস। মাগো এই জায়গাটা আস্বাদন করো। তরুণীর মা তরুণীকে বিদায় দিয়ে দিল। বাবা এই গৌর গোবিন্দের কথা রস আস্বাদন করে যে ভক্ত একটু নয়নের জল ফেলতে পারে না, এ জগতে সবই কিছু ভালো লাগে ভগবান। বাবু এই গৌর গোবিন্দ কথা রস আস্বাদন করে যদি একটু এই চোখের জলটাই দিতে না পারি, এ জগতে দেব আমি কি? টাকা দেব, যা দেব সবই তো তার দেওয়া, কিন্তু নিজের বলতে আছে কি? এই একটু চোখের জল, একটু প্রেম ভক্তি। মাগো মনে করুন আপনি একটা রান্না করেছেন, সবজি রান্না করেছেন, যা যা দরকার মশলাপাতি সব দিয়েছেন, কিন্তু নুনটা দিতে ভুলে গেছে। কিংবা রান্নার স্বাদ পাবে, সেই সবজির কোনো স্বাদ পাওয়া যায় না। আজকে তরুণী চলে গেল যুদ্ধক্ষেত্রে, তরুণীর মা কাঁদে। সেই যুদ্ধে উপস্থিত ছিল বিভীষণ। তরুণীকে দেখে প্রভু রামচন্দ্র সে তো অন্তর্যামী বাবা, সে সবই জানে। বিভীষণকে ডেকে বলছে, বিভীষণ এদিকে একটু শোনো। বিভীষণ ওই যে রথে করে আসছে ছোট্ট একটা ছেলে, তুমি কি ওকে চেনো? যে না বিভীষণ দেখেছে ভালো করে, এ কি
একে আমি চিনবো না? এ যে আমার ছেলে তরণী, এ যে আর কেউ নয়। না না না, প্রভুকে বলা যাবে না, প্রভুকে বলা যাবে না এটা আমার ছেলে তরণী, তাহলে প্রভু যে যুদ্ধ করবে না। দয়াময়, এই লঙ্কা থেকে আসছে তো কোনো রাক্ষস হবে হয়তো। বেশ, যেই না বাবা তরণী এসেছে যুদ্ধ করতে, প্রভু রামচন্দ্র বলে, বিভীষণ আমি ঠিক করেছি ছোট্ট ছেলের সঙ্গে যুদ্ধ করব না। কেন না, দেখো এই লঙ্কা থেকে এলো কত বীর, কত যোদ্ধা, কত মহান, তারা সবাই যে যোদ্ধারে সাজে। ছোট্ট ছেলে, তার মনে কত প্রেম, কত ভক্তি। দেখো রথে করে এসেছে যুদ্ধ করতে, রথের ধ্বজাতে লেখা আমার নাম, ওর সর্বাঙ্গে লেখা আমার নাম। আমি এই ছেলেকে কেমন ভাবে বধ করবো? নিতাই গৌর হরিব। না না না, আমি একে বধ করতে পারবো না। দয়াময়, এই ছলনাময়ের ছলনা দেখে ভুলে যেও না। বেশ, বাবা হয়ে যখন এত বড় কথা বলল, তরণীর সঙ্গে যুদ্ধ করতে লাগলো কে? প্রভু রামচন্দ্র। ও মা, যুদ্ধ করতে 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 বিভীষণী চিৎকার করে বলে উঠল, প্রভু একে যে সে বাণ প্রহার করলে এর বধ হবে না, একে বৈষ্ণব বাণ প্রহার করতে হবে। আর সর্বাঙ্গে লেখা আছে রাম নাম, কিন্তু গলার মধ্যে নেই, তাই বৈষ্ণব বাণ গলার মধ্যে প্রহার করো। যেই না প্রভু রামচন্দ্র বৈষ্ণব বাণ গলার মধ্যে প্রহার করেছে, সঙ্গে সঙ্গে মুন্ডটা শিরচ্ছেদ হয়ে গেছে, কাটা মুন্ড ধরাতলে পড়ে যাচ্ছে। মুখে রাম নাম, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জয় রাম, জয় রাম, শ্রীরাম জয় জয় রাম। বাবারা বলুন, বাবা হয়ে কি আর থাকতে পারে? আর থাকতে পারলো না। কাটা মুন্ডটাকে নিয়ে জড়িয়ে ধরে বিভীষণ চিৎকার করে উঠল, তরণী তরণী তরণী, তুই কি করেছিস? তরণী আমার নয়নের মনে চলে গেল, আমার একমাত্র বিভীষণ আর থাকতে না পেরে কাটা মুন্ডটাকে বক্ষে জড়িয়ে ধরে প্রভু রামচন্দ্র বলে, বিভীষণ এই যে একটু আগে বললে রাক্ষস, আর যেই নাকি বধ করলাম, তুমি ওর কাটা মুন্ড ধরে কেন কাঁদছো? দয়াময়, কষ্ট কি আমার হয় না? না দুঃখ কি আমার হয় না? তুমি যাকে মেরেছ সে কে জানো, সে কে নয়, এসেছে আমার ছেলে বিভীষণ। তা তুমি আগে কেন বললে না? দয়াময়, আমি যদি আগে বলতাম এটা আমার ছেলে তরণী, তুমি কি বধ করতে ওকে? না, আমি ওকে মারতাম না। আর যদি তরণী বধ না হতো তাহলে যে ও মুক্তি পেত না, তাই তো ভাই আমি বলিনি। বেশ বিভীষণ, তুমি যখন বাবা হয়ে এত বড় কথা গোপন করেছ, শোনো, তোমার ছেলে তো বধ হয়ে গেছে, কিন্তু তোমার ছেলের সর্বাঙ্গে যে লেখা রাম নাম, আমি কথা দিলাম তোমার ছেলে অর্থাৎ তরণীর চামড়া থেকে সৃষ্টি হবে নামাবলী। যে চাদরের মধ্যে লেখা রাম নাম, সেই নামাবলীর সৃষ্টি হয়েছিল তরণীর চামড়া থেকে। আর তরণী হচ্ছে আজকে গৌরী দাস পণ্ডিত। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তামাগো তামাগো, আজকে নাম করতে করতে চলে যাচ্ছে কোথায়? শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা মা, সময় তো খুব সংকীর্ণ, পরবর্তী শিল্পী চলে এসেছে। তা মহাপ্রভু যে যাচ্ছে আজ নাম করতে করতে, তা এই যে ছোট্ট বোনটা দেখছেন, ও আমারই বোন। তা বৃন্দাবনে যে যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে আমরাও একটু যাব, সকলে মিলে সকলের কাছ থেকে বিদায় নেব। সকলে বলবে সকলে মিলে একটু উলুধ্বনি, একটু হরিধ্বনি হবে, বসে বসে করবে। সকলে একটু দুটি বাহু তুলুন, কই দেখি কার কার হাত আছে দেখি। সকলে মিলে সকলে হাত তুলুন। জয় রাধে জয় নিতাই
बोलो श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे जय राधे जय राधे आई गौर हरि हरि जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे সবাই বলো সকলে जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे हृदय जय राधे जय श्री कृष्ण बोलो श्री राधे जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो श्री राधे जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे আচ্ছা মা সময় হয়ে এসেছে আর একটা শেষ ভজন রাধা নাম গাইতে গাইতে আমরা বিদায় নেব রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো হৃদয় গৌর जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो राधे राधे पिया करो ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो अरे राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो भोली भाली सीधी साधी ओ है सबसे न्यारी न्यारी ओ बोले भारी सीधी साधी हो है सबसे प्यारी प्यारी राधे शरण में प्रीति किया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे जपा करो कृष्ण नामे रस पिया करो बोलो राधे 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 রাধে 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 তোমরা তো বলেই আসছো গো হ্যাঁ গতকাল থেকে বলেই যাচ্ছ রাধে রাধে আজ আমার বাবার মায়ের একটু বলবেন কি বলবেন তো বলবেন সকলকে বলতে হবে বলো রাধে রাধে राधे 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 কই কই সাউন্ড হচ্ছে কই সকলকে বলতে হবে রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे श्यामकुंडा में राधे राधे गोवर्धन में राधे राधे गाली गली में राधे राधे कुंज गली में राधे 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 वर्षानी बोलो राधे 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 वर्षाने बोल राधे 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 वर्षानी बोलो राधे 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 बरसाने वाली राधे 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 वर्षानी बोलो राधे 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 वर्षाने बोल राधे 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 वर्षानी बोलो राधे 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 बरसाने वाली राधे 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 वर्षानी बोलो राधे 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 वर्षाने बोल
হরি হরি বল হরি হরি বল হরি হরি বল